কষে দেখি 12 কিছু অঙ্ক আমরা আগের ক্লাসের আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটা দেখোনি, আজকের এই ভিডিওর সঙ্গে সেই ভিডিওটার লিঙ্কটা এর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সেই অঙ্কগুলোই তোমরা ওই ভিডিও থেকে দেখে নিতে পারো। আজকে যে অঙ্কগুলি করাবো মূলত বিশেষ করে গোলকের অর্ধগোলক সম্পর্কিত যে সূত্রগুলি আজকে পড়লাম সেই সম্পর্কিত কিছু অঙ্ক কষে দেখি 12 করিয়ে দেব। প্রথমেই তোমরা টেক্সট বইয়ের 6 অঙ্কটা দেখো। 6 অঙ্কটায় কি বলা হয়েছে? অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো অঙ্কটা কিভাবে করব। দেখো আমি প্রথমেই বলেছি যে যদি বাটিটি ফাঁপা হয়, যদি অর্ধগোলকটি ফাঁপা হয়, এখানে দেখো অর্ধগোলকটি একটা বাটি, তাহলে বাটির নিরেট নয়, শুধু ফাঁপা। তাই এর কতটা পাত লেগেছে সেটা বের করতে আমাকে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বের করলেই অঙ্কটা হবে। তাহলে দেখো, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ কত? সমান 8 সেমি। এবার বললাম বাটিটি যেহেতু ফাঁপা, নিরেট নয়, শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বার করব। অতএব বাটিটির বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি। ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল 2πr² বর্গ সেমি। এবার দেখো বাটিটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে, শর্তে এইটা সমানই হয়ে যাবে 127.2। শর্তানুসারে কি লিখতে পারি? 2πr² সমানই 127.2 বা 2 গণিত 22/7, পায়ের মান বসিয়ে দিলাম, গণিত r², আর এই পূর্ণটা ভাঙলে কত হবে? নিচে 7, উপরে 891, বা r² সমান কত পাবো? 891/7 গণিত 7/2 গণিত 22। আমি যদি কাটাকাটি করি তাহলে দেখব আমার আসবে আলটিমেট 81/4। অতএব আর এর মান কত? বর্গমূল করব 81/4 এবং তার ধনাত্মক মান নিলে কত হবে? 9/2। অর্থাৎ ব্যাসার্ধ কত পেলাম? ব্যাসার্ধ আর সমান কত পেয়েছি? 9/2 সেমি। তাহলে ব্যাস কত হবে এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ বাটিটির যে ব্যাস এটি হবে 2 গণিত 9/2, 2 কেটে যাবে, 9 সেমি। এটি হলো উত্তর। এরপর আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হলো 10 অঙ্কটি। কি বলা আছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটি কিভাবে করব। প্রথমে আমরা একটি ছবি এঁকে নেব। ছবিটি কীরকম? যেভাবে অঙ্কটি বলেছে সেইভাবে ছবিটি আঁকবো। ধরো এটা একটি গম্বুজ, অর্ধবৃত্তাকার গম্বুজ, এটি তার ভূমি। অর্ধবৃত্তটা এইভাবে দেখতে হবে, আমাকে রং করতে হবে, উপরিতল রং করতে হবে, মানে কি এই বক্রতলটা আমাকে রং করতে হবে। এই রং করতে কত খরচ হবে সেটি আমাকে হিসাব করতে হবে। দেখো তাহলে কি করব। অর্ধ গোলাকৃতি গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ কত? ব্যাস বলেছে, সেখান থেকে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করব, ডেসিমি
মানে কত পাবো? 21 ডেসিমিটার। তাহলে আমাকে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। কি হবে? বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr²। এখানে আর কি? এই যে ব্যাসার্ধ, এটাই আর। তাহলে মানগুলো বসিয়ে দেবো। 2 গণিত 22/7, আর মানে 21 স্কোয়ার। তাহলে 2 গণিত 22/7 গণিত 21 গণিত 21, কাটাকাটি করব, 7 3 21। তাহলে কত হবে? 2 গণিত 22 গণিত 3 গণিত 21। এই উত্তরটি যেটি বেরোবে সেটা হবে 2772 বর্গ ডেসিমিটার। বর্গ ডেসিমিটার থেকে আমাকে বর্গ মিটার আনতে হবে। কেউ প্রথমে এই ডেসিমিটার থেকে মিটার আনলে একই ব্যাপার হবে, ডেসিমিটারকে প্রথমেই মিটারে কনভার্ট করে নিয়ে তারপর বর্গ মিটারে বেরবে। আমি যেহেতু বর্গ ডেসিমিটারে করেছি, এরপর আমরা একে কি করব? বর্গ মিটারে কনভার্ট করব। তাহলে 2772 বর্গ ডেসিমিটার মানে একে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 27.72 বর্গ মিটার। এবার আমাকে কি বলে দেওয়া আছে? প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হয়। তাহলে 27.72 বর্গ মিটারে কত খরচ হবে? অর্থাৎ প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হলে 27.72 বর্গ মিটার রং করতে খরচ হবে, গুণ হয়ে যাবে 27.72 গণিত 35, গুণ করলে হবে কত? 970 টাকা 20 পয়সা। এবং এটি হলো আমাদের উত্তর। এরপর আমরা দেখে নেব 15 দাগের 2 অঙ্কটি। কি বলা আছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে হিসাব করে দেখি। দেখো কি করেছি, প্রথমে ধরে নিয়েছি, ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ কত? r1 একক, ও দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ কত? r2 একক। তাহলে আমরা এর আয়তন জানি। প্রথমটির আয়তন কত হবে? 4/3 পাই r³ r1 এর কিউব বাই 4/3 পাই r2³ প্রথমটি প্রথম গোলকের আয়তন, এটি হলো দ্বিতীয় গোলকের আয়তন। এদের অনুপাত কত বলা আছে? 1:8, তো সমানই 1/r লিখতে পারি। তারপর কি করলাম? 4/3 কেটে দিলাম, পাই দুটো কেটে দিলাম, কত থাকলো? r1/r2³ সমানই 1/8। আবার আমরা 1/8 মানে কি জানি? 1/2 তার হোল কিউব। অতএব কি পেলাম? r1/r2 সমান হলো 1/2। প্রথমটির বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয়টির বক্রতলের ক্ষেত্রফল কি হবে? প্রথমটির ক্ষেত্রে আমরা জানি সূত্র কি হয়? 4πr1²। দ্বিতীয়টি কি হবে? 4πr2²। 4 এবং পাই কেটে গেল, r1² সমান কি লিখতে পারি? r1/r2 এর হোল স্কোয়ার। r1/r2 মান কত পেয়েছি আমি? 1/2। তাহলে 1/2 এর হোল স্কোয়ার সমান 1/4। তাহলে আমার যে অঙ্কটির উত্তর দিচ্ছে সেখানে কি হবে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:4। এটাই আমাদের উত্তর। এবার আমরা দেখে নেব 15 দাগের 5 অঙ্কটা। কি বলা আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমরা দেখব। এখানে এমসিকিউ দেওয়া আছে, আমরা অঙ্কটি নির্ণয় করব। 15-5 কি বলে? ধরে নেব, ধরি গোলকটির ব্যাসার্ধ কত? r একক। তাহলে আমরা সূত্র জানি,
গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কি হয়? বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr² বর্গ একক। এবং গোলকটির আয়তন কি হয়? আয়তনের সূত্র আমরা জানি, 4/3πr³ ঘন একক। এখন আমাদের কি বলা আছে? বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। শর্তানুসারে কি পাবো? বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr² সমান 3 গুণ তার আয়তন, 3 গণিত আয়তন। 3 3 কেটে গেল, উভয় পক্ষে 4 কেটে গেল, পাইও কেটে গেল, বা কি পেলাম? r³ সমানই r² সমানই r³। যেহেতু আর কখনো শূন্য হতে পারে না, সেহেতু আমরা উভয় পক্ষে r² দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 সমান কি পেলাম? r। অতএব ব্যাসার্ধ কত? গোলকটির ব্যাসার্ধ পাবো 1 একক। এখন আমরা দেখব 16 দাগের একই অঙ্কটি। কি বলা আছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত তা লিখি। প্রথমেই ধরে নেব কি, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? আর একক। তাহলে অর্ধগোলকটির আয়তন কি হবে? আয়তনের সূত্র আমরা পড়েছি, 2/3πr³ ঘন একক। এবং সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল এই সূত্র আমরা পড়েছি, 3πr²। যেহেতু নিরেট বলেছে, সেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। এখন দেখো শর্তানুসারে কি বলা আছে, এই দুটো সমান। শর্তানুসারে কি হবে? 2/3πr³ সমানই 3πr²। উভয় পক্ষে পাই কেটে গেল, বা আমরা যদি হিসাব করি কি পাবো? 2r³ সমানই 9r²। বা যেহেতু আর 0 হতে পারে না, তাই আমি উভয় পক্ষে r² দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2r সমানই 9, বা r সমান কত? 9/2 সমানই 4.5 একক। তাহলে কি পেলাম? সেই অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। একইভাবে আমরা এখন দেখব 16 দাগের 3 অঙ্কটা। কি বলা আছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং কি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। প্রথমেই আমরা ধরে নেব কি, যে ধরি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? r1 একক। তাহলে নিরেট অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হবে, সূত্র জানি, 3πr1² বর্গ একক। আবার আমরা কি ধরবো? আবার ধরি গোলকটির, নিরেট গোলকটির ব্যাসার্ধ কত? r2 একক। তাহলে নিরেট গোলকটির ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল
কি হবে? সূত্র আমরা জানি, 4πr² স্কয়ার বর্গ একক। এখন দেখো কি বলা আছে, এই দুটোই সমান, তাহলে আমরা কি বলতে পারি? শর্তানুসারে 3πr1 স্কয়ার সমান 4πr2 স্কয়ার। উভয় পক্ষে পাই কেটে দিলাম, বা r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 4/3, বা r1 বাই r2 সমান √4/3, বা r1 বাই r2 2/√3। তাহলে অনুপাত কি হবে? অনুপাতটি হবে 2:√3। এটাই হলো আমাদের উত্তর। এবার আমরা দেখব 16 দাগে 4 অঙ্কটি। কি বলা আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান S এবং আয়তন সমান V হলে S³/V² এর মান কত তা লিখি। প্রথমে আমরা ধরে নেব কি, নিরেট গোলকটির ব্যাসার্ধ কত? r। এখন দেখো r একক, তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল যেটা আমার S বলা আছে সেটি কি হবে? 4πr² বর্গ একক, এবং আয়তন যেটা আমার V বলা আছে সেটি কি হবে? 4/3πr³ ঘন একক। তাহলে আমার কি চেয়েছি? S³/V²। S মানে কত? 4πr² এর কিউব, আর 4/3πr³ স্কয়ার। তাহলে কত হবে? 4 এর কিউব 64, পাই তার কিউব, আর তার মাথায় 6, আর এটি হবে 16/9, পাই তার মাথায় স্কয়ার, আর এর মাথায় 6 আর 6 কেটে যাবে, কত হবে? 64, আর একটা পুরো পাই কেটে যাবে, 64π16 × 9। তাহলে কত উত্তর বেরোবে? 36 পাই। এটাই আমাদের উত্তর। এবার আমরা দেখব 16 এর 5 অঙ্কটি। কি বলা আছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। প্রথমে কি করব? ধরি গোলকটির ব্যাসার্ধ কত? 8 একক। এখন বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক। এখন বলেছে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলো, তাহলে ব্যাসার্ধ কত হবে? এখন ব্যাসার্ধ হবে r ছিল, এবং তার 50% বৃদ্ধি করা হলো। 50% বৃদ্ধি মানে কি? r গণিত 50/100, মানে আলটিমেট হবে r প্লাস r/2 সমান হয়ে যাবে 3r/2 একক। এখন দেখো, এখন বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এখন বক্রতলের ক্ষেত্রফল হবে 4π, আর এখন r কত? 3r/2 তার স্কয়ার। তার মানে হিসাব করলে এটা হবে 9πr² বর্গ একক। তাহলে ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত বাড়লো? বক্রতলের ক্ষেত্রফল
বৃদ্ধি কত হয়েছে? 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, 5 পাই আর স্কোয়ার বর্গ। তখন শতকরা কত বের করতে হবে, শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে বাড়ছে কত? 5 পাই আর স্কোয়ার বাই প্রাথমিক কত ছিল? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার গণিত 100, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, আর 25, তাহলে 5 গণিত 25, 125% শতকরা বৃদ্ধি হবে। এখানেই আমাদের কোষে দেখি অঙ্কগুলি শেষ হয়ে গেল। পরের ক্লাস থেকে পরের চ্যাপ্টার শুরু হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের গোলক এই অধ্যায়টির যাবতীয় সূত্র এবং কোষাদেখির অঙ্কগুলি শেষ হলো। এর পরের ক্লাসে আমি দ্বিঘাতকরণী চ্যাপ্টারটি শুরু করব এবং দ্বিঘাতকরণী করার পর পরবর্তী যে ক্লাসগুলি হবে সেখানে আমরা ভেদ, অংশীদারি কারবার, লম্ববৃত্তাকার শঙ্কু এবং যে যাবতীয় অঙ্কগুলির চ্যাপ্টারগুলি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা রেগুলারলি ক্লাসগুলি ফলো করতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করো, ভালো থেকো, সুস্থ থেকো।